ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ বিশ্বাস করি বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আজকে একটি মহড়ায় এসে মিলিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র গতকালকে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা হয়নি, মুম্বাইতে বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। সেখানকার বাংলাদেশি যে সকল কর্মকর্তারা ছিলেন তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, তাদেরকে নির্বিঘ্নে অফিস থেকে বের হতে বাধা দেওয়া হয়েছে। গত পরশুদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকি দিয়ে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছেন। আমরা ভারতের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে, ভারতের সকল গোষ্ঠীকে, বুদ্ধিজীবীদেরকে, সাংবাদিকদেরকে বলতে চাই, বাংলাদেশকে তার সীমানা দিয়ে বিচার করবেন না, বাংলাদেশকে সংখ্যা দিয়ে বিচার করবেন না। বাংলাদেশের মানুষ জানে কিভাবে বিপ্লব সংগঠিত করতে হয়, বাংলাদেশের মানুষ জানে কিভাবে নিজেদেরকে স্বাধীন রাখতে হয়, বাংলাদেশের মানুষ জানে কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে সমুন্নত রাখতে হয়। সুতরাং প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, আজকে কোনো বিভেদ নয়, আজকে একটি প্রশ্ন, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জীবনের বিনিময়ে বাংলার এই সীমান্তকে রক্ষা করতে হবে। বাংলাদেশের ভিতরে যারা ভারতের দালাল আছেন তাদেরকে শেষবারের মতো হুঁশিয়ার করতে চাই, ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বাংলাদেশকে ভারতের দালাল মুক্ত করা হবে। বাংলাদেশের ভিতরে কোন ভারতীয় দালাল এজেন্ট, কোন বুদ্ধিজীবীদেরকে আর থাকতে দেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, বাংলাদেশ স্বাধীন থাকবে, ভারতের আগ্রাসন বাংলাদেশের মধ্যে কোনোই কাজ করতে পারবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবি পার্টির এই আজকের এই বিক্ষুব্ধ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রচার সম্পাদক জননেতা আনোয়ার সাদাত টুটুল।